Hello guys, welcome to our primary interview preparation channel. সো আজকে পার্ট নাম্বার 9 আমরা স্টার্ট করব হচ্ছে 282 নম্বর পেজ থেকে। এর আগে অবধি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, পার্ট 9 আমরা কি দেখবো দেখুন। কি বলছে বলছে বোয়াল মাছের হাঁ, চুনো পুঁটি, মৌরলা সব পালিয়ে তোরা যা। হ্যাঁ, তারপর বলছে কি আড়াল বুঝে লুকিয়ে লুকিয়ে পড়িস, নাগাল পাবে না। রাইট। তারপরে বলছে কি বোয়াল মাছের হাঁয় ছোট মাছি যায়, রুই কাতলা রইল জলে, পুঁটি গেল হায়। মানে মোট কথা হচ্ছে কি যে বোয়াল মাছ, হ্যাঁ, ভীষণ রাক্ষস টাইপের মাছ আর কি। ছোট ছোট চুনো মাছগুলোকে কি করে, সেই মাছটা খেয়ে গিলে ফেলে বা কামড়ে, মানে গিলে ফেলে এক কথায়। তো সেটা এখানে মানে বোঝানো হচ্ছে আর কি। রুই মাছ 9টা, পুঁটি মাছ 4টে। রাইট, পুঁটি মাছ 4টে, রুই মাছ 9টা। হুম। এবার কি বলছে, এবার বড় ছোট ধারণা এখানে দেওয়া হচ্ছে আর কি। কোনটা বড়, কবিতা ও সংখ্যার মধ্যে হুম সমন্বয় করতে শিখবে। বড় ইজ গ্রেটার দেন ও ছোট হচ্ছে লেস দেন সংখ্যার ধারণা চিহ্নের মাধ্যমে দেখাতে শিখবে। পুকুর নদীর বিভিন্ন মাছ চিনতে পারবে। রাইট। হুম। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, হাঁয়ের ভিতর দেখো, বাইরে দেখো, ছোট বড় বোঝায়। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা ডেমো দেওয়া যেতে পারে। রাইট। কিরকম বলছে, যেমন 2, 7 2 অপেক্ষা বড়, তাই না? তাহলে কি হবে, 7 2-কে 3 মারবে। রাইট। হ্যাঁ। আচ্ছা, এবার শূন্য, একদিকে আছে 2, অবশ্যই শূন্য থেকে 2 বড়, তাই না? তাহলে যে বড় সে ছোট কি কি করবে বলো, ছোটকে 3 মারবে, তাই না? একই রকমভাবে এগুলোতেও। আচ্ছা, এখান থেকে একটা সুন্দর একটা ডেমো দেওয়া যেতে পারে। যাই হোক, আপনারা রেডি করে নেবেন এটা অলরেডি, ঠিক আছে? বা আপনার যদি মনে হয় যে না একবার আমি দিলে ভালো হয়, তাহলে আপনি জানাবেন, আপনারা জানাবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে মাছের ছবি ধরেছে, রং করতে হবে। এখানেও রং করতে হবে। রাইট। এখানে বাজার বসেছে, বলছে দাদা বাজারে গেলেন, শাক মাছ ফল আনবেন আর নানা রকম আনাজ, আলু পটল ঝিঙে গাজর করলা টমেটো আরও কত কি নানা রঙের তাজা আনাজ। আলু পটলের তরকারি হবে, ভাত ডাল হবে, ডালও হবে, আর হবে মাছের ঝোল, শেষে মিঠাই। বাড়িতে অতিথি এসেছেন, সবাই একসাথে খাবো, বেশ মজা হবে। নেক্সট কি বলছে, যে বাঁদরটার বাড়ির গাছের মাথায়, সে হাট সেরে বাড়ি ফিরবে, কিভাবে ফিরবে তা ছবিতে দেখাও। রাইট। এখানে যে রাস্তা দেখানো রয়েছে, সে বাড়ি কিভাবে পৌঁছবে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। রাইট। আচ্ছা, তারপরে কি বলছে, হাটে কি পাও, নিচে ছবি দেখো দেখো, তার পাশে লেখো। হুম। এটা কি আছে, পেঁয়াজ, এটা কি আছে, টমেটো, এরকম উল্টো পাল্টা ভাবে লেখা আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। রাইট। এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। হুম। আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট আমরা দেখে নেবো কি বলছে। এখানে যেমন বলছে ছবি আঁকো, সরি ছবি আঁকো না, রং করো, রং করতে হবে। লেটস রিড অ্যালাউড। বলছে আ পিগ হ্যাজ 4 legs, এরকমভাবে দ্য বয় লিভস ইন দ্য হার্ট, আ পেন ইজ অন দ্য টেবিল। ঠিক আছে। তারপর কি বলছে, হুম, কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে দেখো। শাক ভাত মাছ সবজি চাল, ফলের খোসা মশলা ফল। চা, আঁশ ছাড়ানো কাটা, বাছা খাওয়া, ওটা চেবানো, তারপরে ফাটানো ছাড়ানো, আখ বাটা ধোয়া। রাইট। তো এখানে কি বলছে, সবজি, সবজি কী হবে বলুন, সবজি যদি বলি তাহলে কী হবে, ধোয়া, তাই না? আচ্ছা, মশলা কী হবে, বাটা। রাইট। এরকমভাবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এই একই রকমভাবে এখানেও করতে হবে কি। আচ্ছা, পরিবার, পরিবার কি বলছি, দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সবাই। রাইট। একটা কবিতা আর কি। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি। বলছে কাকু কাকি জেঠু জেঠি পিসি, পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। তাই তো, আমাদের ফ্যামিলির মধ্যে যা যা আছে সব কিছু জাস্ট এটা বোঝানো হয়েছে আর কি। তারপরে নেক্সট টাইম কী বলছে দেখুন, আমার ফ্যামিলি বলছে উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, মাদার ফাদার অ্যান্ড মি, গ্র্যান্ড প্যারেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল, উই all eat merrily. Right. My brother talks, my sister smiles, our uncle, aunt, and nice.
নিস বলতে পারো, নাইস নয়, নিস। উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ, আ হ্যাপি ফ্যামিলি দিস, রাইট। বোঝানোর কিছু নেই, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই আঙ্কেল, এরকমভাবে দেখানো হয়েছে। হি ইজ মাই ফাদার, শি ইজ মাই গ্র্যান্ডমাদার, এরকমভাবে সেন্টেন্স তৈরি করতে শেখানো হচ্ছে আর কি, রাইট। এখানে কি বলছে, ওপরের আঁকা ছবি থেকে খুঁজে বের করে নিচের আঁকা লেখো। আচ্ছা, এবার এখানে যেমন এটা কি আয়তক্ষেত্র, তাই না? আচ্ছা, এই যে কটা আছে এগুলো বার করে লিখতে হবে এখানে, রাইট। বোঝানোর কিছু নেই। বলছে লেটস কালার দ্য কাউন্ট, ডাক, ফ্যান, টেবিল, রাইট। হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার, গ্রিন সার্কেল কটা রয়েছে, গ্রিন সার্কেল করা তো নেই, যাই হোক ব্লু সার্কেল করা রয়েছে, যাই হোক ওটা পড়ে নিয়ে নিজে থেকে বার করে লিখতে হবে, বোঝানোর কিছু নেই, রাইট। এখানে কীভাবে লিখতে হবে, ছবিটা আকাশে রং করতে হবে। 10-এর দল বলছে টেবিলে 9টা আম আছে, ছেলেটি আর একটা আম রাখলো, 9টা প্লাস একটা আম হলো বলে 10, 10কে লিখি 1 আর 0, তাই তো? আচ্ছা, 9টা পাখি বসেছিল, একটা পাখি উড়ে এলো, বসলো, উড়ে এসে বসলো, এখন হলো 9টা প্লাস একটা, 9 প্লাস 1 10টা, লিখি 10, 1 আর 0, তাই না? তারপরে কি বলছে দেখুন, দোকানের কাছে 8টি মাছ, লোকটির হাতে 2টি মাছ, মোট মাছ কটা, 10টা, তাই না? সেরকমভাবে 1 আর 0, হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে আমাদের একক দশকের ধারণা এখানে অল্প অল্প করে দেওয়া হচ্ছে আর কি। আমাদের চারপাশ কি বলছে, ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ, আমরা বাস করি ডাঙায়, তবে জল ছাড়া আমাদের চলে না। জলে থাকে নানা রকম মাছ, পানকৌড়ি, এরা জলচর, জলে নানা রকম পানাও থাকে। হুম এখানে বিভিন্ন ছবি দেওয়া রয়েছে, নিজে লিখতে হবে, যাই হোক। তারপরে বলছে কি এসো রং করি, রং করতে হবে, এগুলো তো বোঝানোর কিছু নেই, ক্লাস 1-এর আমার বই বলে কথা। তারপরে কি আছে দেখুন, লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি প্লেস উইথ আ ট্যাব, ট্যাব হবে না, ব্যাট হবে, রাইট। LLAB হবে না, বল হবে, এটা সুন্দর করে গুছিয়ে আর পূর্ণাঙ্গ শব্দ তৈরি করে লিখতে হবে, এগুলোই আর কি। 0 আর 1 2 3 4 5 6 7 8 9, রাইট। লিখেছি একটি করে ঘরে, এই ঘরটিকে একক ঘর বলবো, 1 0, 10 লিখতে একক দশক, তাই না? হুম 10 লিখতে দরকার 2টি ঘর, ডান দিকের একটি ঘরটি আগের মতোই একক ঘর বলা হয়, বাঁ পাশের ঘরটিকে দশক ঘর বলবো। তারপরে বলছে শিল পরে টুপটাপ, খোকা খুকু চুপচাপ। হুম শিল পড়া থামলো, আঙিনায় নামলো। তো বলছে কি, হাঁটু হাঁটু পাটি ছুটোছুটি, সারাবেলা ডুবদাব। তারপরে কি বলছে, এখানে রং করতে হবে। নেক্সট বলছে কি সকাল বিকেল, হুম বলছে কি সকালের আকাশ ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ পড়ে, বালি ঝিকমিক করছে, মাঠে হৈ হৈ করছে সবাই, আজ মেলা বসবে, মেলায় খুব ধুমধাম হবে, বাড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, হুম ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো। তারপরে চটপট বেরিয়ে পড়লো বিশু, সাথে আহ, আসমা আর বাহামণি। নেক্সট কি বলছে, বিকেলে মেঘ করে এলো, সনসন করে হাওয়া বইছে, মেলায় লোকেরা হইচই করছে, একটা বড় গাছ মড়মড় করে পড়ে গেল, টুপটাপ জল পড়ছে আকাশ থেকে, একটু পরেই ঝমঝমিয়ে নামলো, ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে, কড়কড় করে বাজ পড়ছে, চটপট বাড়ি ফিরতে হবে, দূরে রেল যাচ্ছে, কু ঝিকঝিক। হুম যাই হোক, বোঝা গেছে, কিন্তু বোঝানোর কিছু নেই। তারপরে কি বলছে দেখুন, অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানেও এরকম একই রকমভাবে ছবি দেখে একটা পার্টিকুলার অ্যালফাবেট নিয়ে সেটাকে কমপ্লিট করতে হবে। বলছে কোনটা কত। হুম এখানেও আবার একটা সংখ্যার ধারণা দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আজকে 316 অবধি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা 317 কোনটা কত এখান থেকে স্টার্ট করব। আমি চেষ্টা করছি যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া যায় বিষয়গুলোকে, রাইট। তাহলে কী হবে, আমরা নেক্সট যে আমাদের সাবজেক্ট রয়েছে, সেই নেক্সট যে বিষয় রয়েছে, বই রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, তাই না? যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। এখানে বোঝার কিছু নেই, তবু একটুখানি দেখিয়ে রাখা খুব ভালো, আমরা যদি নতুন কিছু দেখতে পাই সেটা আমাদেরই উপকারে আসবে, তাই না? যাই হোক, সো অসংখ্য ধন্যবাদ, অল দ্য বেস্ট, বাই।